একজনকে তবলিগে নিয়ে গেলেন, সাদাকা জারিয়া, কিন্তু তবলিগ সঠিক তরিকা হইতে হবে। ইকরামুল মুসলিমিনের ওয়াজ করলাম, পরে আবার মানুষকে জবা করে দিলাম, ধরে হাত পা ভেঙে দিলাম, এটা তবলিগ না। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এজন্য সবাই দাবি করে সমতা হতে হবে। আমরা বৈষম্যের শিকার। সমতা কাকে বলে? একজন ইকরামুল মুসলিমিনের তবলিগ করে, আচরণের তবলিগ ইকরামুল মুসলিমিনের করে। আরেকজন ইকরামুল মুসলিমিনের নাম ব্যবহার করে, কিন্তু আচরণ করে মানুষের হাত ভাঙে, পাও ভাঙে, মানুষকে জবা করে। এই দুই তবলিগ এক হলো? তবলিগ যদি দুই রকম হয়, তাহলে তুমি সমান অধিকারের দাবি কিভাবে করো? দুটো তবলিগ এক হতে হবে। 6 নম্বরের মধ্যে, তবলিগের 6 নম্বরে ইকরামুল মুসলিমিনের উসুল আছে। এখন কেউ ইকরামুল মুসলিম বাস্তবে করে, আর কেউ বাস্তবে করে না। যদি তোমার তবলিগ দুই রকম হয়, তো তুমি সমান অধিকার চাও কিভাবে? তবলিগকে ঠিক করা হবে। তবলিগ হলো ঈমান শিখার জন্য। 1 নম্বর ঈমানের মধ্যে প্রথম কথা যে আকীদা ঠিক হতে হবে। যে তবলিগ জামাত তার দাবি হলো সে নাকি মূলধারা, অথচ তার গুরু নবী রাসূলের সমালোচনা করে। ইসলামের মধ্যে নতুন নতুন বিধান আবিষ্কার করে, দিল্লির মিম্বরে বসে বড় বড় ইজতেমার মধ্যে। এখন সেটা ঢাকার ইজতেমা তো করতে চায়, হুজুররা বলে যে না, গোমরাহির কথা, নবী রাসূলের সমালোচনা, শরীয়তের বিধান পরিবর্তন, শরীয়তের উসুল পরিবর্তন, এটা যে করবে সে এই দেশের ইজতেমাতে এসে এটা না করুক। আমি কোন ধরনের ইসের সমর্থন করি না। উত্তেজনা, মানে আক্রমণাত্মক কথা বলা, উত্তেজনামূলক কথা বলা, এটার সমর্থন করি না। যদি সূরা নিজামের তবলিগ তারা কোনো অন্যায় করে, আমি এটা কখনো সমর্থন করব না। কিন্তু আমি বলছি মূল দাবি যেটা, যে গোমরাহির কথা প্রচার করে এক লোক, নবী রাসূলের সমালোচনা করে এক লোক, তাকে তোমাদেরকে এই দেশে ইজতেমার মধ্যে আনতেই হবে। এই যে জিদ ধরেছ, এটা কি হেদায়েতের তবলিগ না গোমরাহির তবলিগ? একজন করবে হেদায়েতের তবলিগ, তুমি করবে গোমরাহির তবলিগ। একজন ইকরামুল মুসলিমিনের তবলিগ করে, তুমি ইকরামুল মুসলিমের নাম নিয়ে উল্টা মুসলমানদের উপরে জুলুম করো। এরপরও বলো যে আমরা বৈষম্যের শিকার। আমাদের সাত সাহেবকে এত বছর পর্যন্ত আমরা পাই না, ওনাকে আনতেই হবে। নবী রাসূলের সমালোচনা করানোর জন্য আনতেই হবে।